আচ্ছা, আপনার এখানে চক আছে, এটা অ্যাকসেপ্ট করলাম, এখানে ভ্যালিড পুল ব্যাক। আচ্ছা, এইখানে যে আপনার মিটিগেশন ব্লক হয়ে গেছে, এটা কি খেয়াল করছেন? জি ভাই, এটা দেখছি। তাহলে এইখানে আমাকে কি খুঁজতে হবে? এখানে অর্ডার ব্লক এফডিজি খুঁজতে হবে, তাই না? এইখান থেকে কিন্তু মার্কেট আপে জি গেছে। তো আপনার যেহেতু এইখানে আমি এক্সপ্লেন করতে পারতেছি না, যেহেতু ক্যান্ডেল ইয়া হয়ে আছে, সে কারণে এখানে এক্সপ্লেন করতে পারতেছি না যে এখানে অর্ডার ব্লক আছে না এফডিজি আছে না কি আছে, এটা আমি এক্সপ্লেন করতে পারতেছি না। বুঝতে পারছেন? ভাই, এটা আইডিএম এর। জি জি জি। তবে আমি এটা আপনার আইডিয়া ধরলাম, ঠিক আছে, আমি এটা আইডিয়া ধরলাম। হ্যাঁ। উম, এই জায়গা না, এটা তো কেমনে আইডিয়া ধরবো কিছু বুঝতে পারি না। না, আমি তো কিছু বুঝতে পারি না। আচ্ছা, এখানে মনে হইতেছে যে আমার জানা মতো এখানে আপনার আইটি কি বলে, এটাও মিটিগেশন হয়ে গেছে, দেখতেছেন? এই পুল ব্যাকও কিন্তু মিটিগেশন হয়ে গেছে। হ্যাঁ, জি ভাই। এই পুল ব্যাকও কিন্তু আপনার মিটিগেশন ব্লক হয়ে গেছে। তো এখন যে জিনিসটা হইতেছে, তাহলে আপনার মিটিগেশন ব্লক যদি হয়ে যায় এটাও, হ্যাঁ, তাহলে আপনার এই পিআই, তাহলে মার্কেটের নেক্সট টার্গেট কোথায় ছিল? এইখানে, তাই না? চোখে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নিচে চোখে। ছিল। এখন আপনাদের যেটা আইসিটি কনসেপ্টে মিটিগেশন ব্লক আসবে, সেটা ভাই খুবই সিম্পল। হ্যাঁ, বুঝতে পারলে একেবারে ইজি, আর যদি বুঝতে না পারেন তাহলে তো মানে করার কিছু নাই। মানে ইজি, মানে যদি ইজি নিলেন তাহলে ইজি, আর যদি হার্ড মনে হয় তাহলে তো করার কিছু নাই। হুম। তো এটা হয়ে যেতেছে আইসিটি কনসেপ্টের ওখানে, এখানে আপনার এই অর্ডারটার মধ্যে বিজি আছে। তো এখান থেকে এই জন্যই গেছে হয়তোবা। মানে যেহেতু ক্যান্ডেল আমি বুঝতে পারলে আপনাকে এক্সাম্পলটা এক্সপ্লেনটা আমি ঠিক মতন করতে পারতাম। ঠিক আছে, যেহেতু আমি বুঝতে পারতেছি না, এই জন্য এক্সপ্লেন করতে পারতেছি না। ওকে, এটা আপাতত ভাই, আইডিএম বস। হ্যাঁ, বলেন। নিচে নিচে আরো আছে তো, নিচে তিনটে হ্যাঁ, বুঝলেন। দেখতেছি নিচে থেকে দেখতেছি আরো। আচ্ছা, যদিও এখানে আপনার বস পয়েন্ট, এটা বস পয়েন্ট হয়ে গেছে না? আবার আপনি বস চকে ভুল করতেছেন ভাই। জি ভাই। বললাম আপনি আবার বস চকে ভুল করতেছেন। ভাই, কোনটা ভুল এখানে তো করছি? আপনার আইডিএম গ্র্যাপ হয়ে গেছে না? এখানে তো আপনার জি আইডিএম ভাই, গ্র্যাপ এটা আইডিএম হয়েছে, উপরটা বস। বসও গ্র্যাপ হয়েছে। তাহলে এই হাই পয়েন্টটা কি কিভাবে বস থাকে? এটা আপনার চক পয়েন্ট হয়ে ও, যাবে না? এটা ওটা চোখ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা চোখ বন্ধ হয়ে যাবে। এখানে তাহলে আইডিএম তো মার্ক ভাই, এই করছে। যে নিচে যে একটা আইডিএম, এই যে এটা তো আইডিএম যদি নিল একটা, কোন জায়গায়? এই যে দ্বিতীয়টা। এটা এটা এ লেগে কেন মার্ক হবে ভাই? আইডিএম বস চক মার্ক হয়ে যাওয়ার পরে এইখানে চক পয়েন্ট ভাই হয়ে গেলে আবার নতুন করে বস চক মার্ক ভাই হবে এখান থেকে। ভাই, আমার একটা ডাউট ছিল যে একবার আইডিএম বললে, আইডিএম এর পরে বসের পরে চোখ হলে আর আইডিএম নেবে না। ভাই আমি এক্সপ্লেনটা কি করছি, যে পয়েন্টটা নোট করেন, যে যদি আইডিএম গ্র্যাব করার পরে যদি বস গ্র্যাব করে, ঠিক আছে, যেটা জি বস পয়েন্ট গ্র্যাব জি করবে তার হাইস্ট পয়েন্ট হয়ে যাবে চক পয়েন্ট। জি বুঝতে ভাই। পারছেন? আবার হাইস্ট পয়েন্ট কোথায়? এটা হ্যাঁ, না, এটা এই চক যে পয়েন্ট হ্যাঁ, হয়ে জি জি যাবে। ভাই। হ্যাঁ, তাহলে এইখান হ্যাঁ, থেকে তাহলে ভাই চক বুঝছি থেকে আবার নতুন বুঝছি। করে মার্কেট স্ট্রাকচার মেকিং হবে, এই সাইড আবার আইডিএম গ্র্যাব করলো কি করলো, এটা তো এত কিছু দেখার টাইম নাই তো। হ্যাঁ ভাই, বুঝছি বুঝছি ভাই, এটা একটু বল। হুম, ঠিক আছে। তাহলে এই যে আপনি আইডিএম এখানে দেখেন, আইডিএম বস চক পেলেন না এই জায়গায়? তাহলে এই জায়গায় যখন আপনি আইডিএম বস চক জি ভাই। পাইলেন, তাহলে এখান থেকে আপনার কোথায় পেলেন? আপনি এখানে পাইলেন, এটা মিটিগেশন হয়ে গেছে না? জি ভাই, শুনতে। মিটিগেশন, এই যে এটা হচ্ছে আইসিটি কনসেপ্ট, এখানে মিটিগেশন ব্লক আছে এলেতে, তার জন্য আপনার এখান থেকে মার্কেট আপে গেছে। এই যে এখানে, এই যে এখানে ব্লক, এই যে ব্লক, এই যে এটা এক্সপেক্ট করছে, এটা আজকে বুঝতে পারবেন, ঠিক আছে, তারা নেই। ঠিক আছে, এটা আইডিএম বস্তাক, ওকে, এফবিজি অর্ডার ব্লক, ওকে। আপনার এইখানে এফবিজি অর্ডার ব্লক মিস হয়নি? দেখেন তো আপনার পুল ব্যাক কোথায় আছে? পুল ব্যাক এখান থেকে শুরু হয়েছে না?
হুম ভাই, হুম, তাহলে এটা আপনার জন্য অর্ডার ব্লক জি হবে ভাই। না? এটা আপনার জন্য অর্ডার ব্লক হবে না? আপনি অর্ডার ব্লক ধরছেন কোথায়? পুরাটা এটা তো ভাই, হুম, আমি তো অর্ডার করবো ওই যে লাল কালার এটা তো। কেন লালগুলা? লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা, বা লাস্ট বাইং ক্যান্ডেল কোনটা? লাস্ট আমি তো সেলিং ক্যান্ডেল আপনার জন্য এটা না? লাল। এটা না? কিন্তু এই এই যে বায়ার্সটা এসছে, হ্যাঁ এই বায়ার্সটা আবার এই সেলার্সকে ব্রেক করে দিয়েছে না, তাহলে আপনি এই বায়ার্স ক্যান্ডেল ধরবেন না? হ্যাঁ হ্যাঁ, এটা তো বড় একটা তাহলে এই জিনিসগুলা ভাই ঠিক করেন, ঠিক আছে? এই ছোটখাটো মিস্টেক গুলাই কিন্তু অনেক আপনার এফবিজিটা ফাইন্ড আউট ঠিক আছে, কিন্তু অর্ডার ব্লক ফাইন্ড আউট ঠিক হয় না। অর্ডার ব্লক থেকে মার্কেট হয়ে গেছে, এইখান পর্যন্ত গেছে, তার মানে কি আপনাকে প্রফিট দিয়ে গেছে মার্কেট, এইখানে যে এফবিজিটা আছে। আইডিএম, না, আইডিএম গ্র্যাব করছে এই ক্যান্ডেলে, তাহলে আপনার হাইয়েস্ট পয়েন্ট বস, তাহলে বস ব্রেক করছে এই ক্যান্ডেলে। এইখানে আপনি এফবিজি কেন খুঁজতে যেতেছেন ভাই? এইখানে এফবিজি অর্ডার ব্লক খুঁজবেন কেন আপনি? যে লেগ থেকে পয়েন্ট মার্কিং করতেছেন সেই লেগ থেকে আপনি এফবিজি অর্ডার ব্লক খুঁজবেন না? আইডিএম কোন জায়গায় গ্র্যাব করছে ভাই? তাহলে আপনি ওদিকে খুঁজতে যেতেছেন কি লেগে? এখানে আপনি এফবিজি অর্ডার ব্লক মার্ক করছেন, এখানে তো আপনার খুব প্রফিটে আসছেন। মার্কেট যে স্টপ লস হিট করছে, মার্কেট যখন আইডিএম কে গ্র্যাব করবে মাথায় রাখবেন, তখন তো হয় সে বস ব্রেক করবে আর না হয় চক ব্রেক করবে, তাই না? জি ভাই। আপনার এটা আইডিএম পয়েন্ট ঠিক আছে, এটা মিটিগেশন ব্লক এখানে আসবে না, কারণ আইডিএম কে গ্র্যাব, এটাতে গ্র্যাব করছে, এখানে মিটিগেশন ব্লক নাই। এটা আপনার জন্য মিটিগেশন ব্লক হবে না, কারণ আইডিএম কে গ্র্যাব করে দিয়েছে না। এইখান থেকে যাবে, তাহলে এখান থেকে, তাহলে এইখানে আপনার এই বিজি অর্ডার ব্লক খুঁজবেন আপনি, এই পয়েন্টে বিজি অর্ডার ব্লক খুঁজবেন। বিষয়টা কি বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ করতেছেন বলেন। জি ভাই, জি ভাই, বুঝছি। আইডিএম এর নিচেরটাতে বিভিন্ন খুলুম, পরে এখান থেকে হুম। সোহানেরও একই অবস্থা। এইগুলো হোমওয়ার্ক কেমনে বুঝবো ভাই আমি? আমি তো এটাই বুঝতে পারতেছি না। আরো তো একই অবস্থা। ওভার। আমি, মার্কেট ডাউন হয়ে গেছে ওই যাতে ভাই। আরে মার্কেট চেঞ্জ ভাই, অফ করার আমার অবস্থা। ট্রেড অ্যানালাইসিস থাকবে এই পর্যন্ত, এইখানে কুমিয়া আছে, এইখান থেকে আমার ট্রেড অ্যানালাইসিস থাকবে। ক্যান্ডেল মার্কিং এর কারণে তো আমি বুঝতেই পারতেছি না ভাই। ছোট করে কাজ কর না রে ভাই জিনিসটা। দরকার হলে জুম বড় করে দুইবারে দে, এখানে লিখে দে এই স্ক্রিনশট এক, 2 সি দিয়ে দিবি কম্বাইন, 1 1 সি, 2 সি, মানে আমি বুঝে তখনকে বুঝে নেবো যে কম্বাইন। তাহলে তখনকে আমি ওভাবে স্ট্রাকচার মার্ক করে তখনকে জিনিসগুলো বুঝতে পারবো ভাই। এভাবে হোমওয়ার্ক গুলা কেউ দিতেছে না। তা আমি এই জায়গায় যে ভুলগুলা আছে, এই ভুলগুলা যদি থাকে ধরবো কিভাবে রে ভাই? সোহানকে বারবার বলতেছি তোর হোমওয়ার্ক গুলা ভাই ঠিক কর, ভাই ঠিক কর। এ হোমওয়ার্কটা তা তো বুঝে যেতেছে, হ্যাঁ কাজ করার মতন আছে। আর এত বড় জোন, মার্ক কেন, মার্ক কেন, মার্ক কেন? বুঝতে গেছেন না ভাই, ট্রাপ করতে। আরে ভাই মিটিগেশন গ্র্যাব করছে, এই পর্যন্ত যে মিটিগেশন গ্র্যাব করছে এটা তো ঠিক আছে, এটা তো বুঝতে পারতেছি মিটিগেশন গ্র্যাব করছে, ঠিক আছে। দরকার, হ্যাঁ, আইডিএম এখানে, তাহলে এখানে আইডিএম যখন ব্রেক করে দিছে, তাহলে এই যে উইক পয়েন্ট গুলো আছে না, এইখানে এফবিজি আছে, এই যে এফবিজি, এফবিজি থেকে মার্কেট টান দিয়ে উপরে গেছে অর্ডার ব্লক ব্রেক করতে। মিটিগেশন ব্লক, হ্যাঁ মিটিগেশন ব্লক এফবিজি, এদিকে এফবিজি আছে। আচ্ছা এগুলো হোমওয়ার্ক পরে দেখবো, ঠিক আছে আপাতত এটা।
বস ব্রেক করে দিয়েছে আইডিএম গ্র্যাব করে, বস ব্রেক করে দিয়েছে, তাহলে তো ইয়া উইক হয়ে গেছে। এইটা কম করে হলো, এইখান থেকে যদি ট্রেড এন্ট্রি হতো 1:, মেবি 1:3 হইতো, 1:3 হতো না। আমার যদি এই পর্যন্ত স্টপ লস রাখতাম, হয়ে যেত 1:3। গোল্ড কোন মার্কেট? ইউএসডিসিএইচএফ, অর্ডার ব্লক এফডিজি, আইডিএম। ওকে, ঠিক আছে। এটা রিসেন্ট মার্কেট না, ক্যাডে 4 আওয়ার্স। তাহলে এখান থেকে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হবে আস্তে আস্তে। চেঞ্জ আপ ডিরেকশনে যাওয়ার সম্ভাবনা আছে। আসবে তো, মার্কেট এই জায়গায় ট্র্যাপ করবে না। এইখানে এটা কি আছে? এটা আমার চক পয়েন্ট, এটা আইডিএম, আইডিএম শিফটটা এখানে আসছে, এখানেও শিফটটা এইখানে আসছে, তাহলে বস পয়েন্ট কোথায় আছে? এইটা বস পয়েন্ট নাকি এইটা বস পয়েন্ট? হয় মার্কেট, আর এখানে আমার এফবিজি পাইছি, এখানে এফবিজি। ওকে, এফবিজি কে ট্র্যাপ করছে, তার মানে মার্কেট হয় বস পয়েন্টকে ব্রেক করতে আসবে। তবে এখানে যেহেতু আবার আমাদের কি আছে, এফবিজি আছে। কোন জায়গায় এফবিজি আছে? এই পয়েন্টে এফবিজি আছে, তাই না? তাহলে মোস্ট প্রপারলি মার্কেটের আমার এখানটা যদি মার্কেট স্টার্ট, তাহলে এই পর্যন্ত প্রফিট টার্গেট থাকতে হবে, 50% লেভেল পর্যন্ত। ঠিক আছে, বুঝা গেছে? কারণ আমাকে ওপরে আমার এফবিজি পাইছি, অর্ডার ব্লক পাইছি, এফবিজি অর্ডার ব্লক কেসে ট্র্যাপ করছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ড্রপ করছে। ট্র্যাপ করছে। এই যে এখানে এফবিজি অর্ডার ব্লক, এই যে মার্কেটে 50% লেভেল করে এক্সপেক্ট করছে সে, এই যে এটা অর্ডার ব্লক। তো এখানে যেহেতু এফবিজি অর্ডার ব্লক আমি পাইছি, মার্কেট এফবিজি অর্ডার ব্লক গ্র্যাব করে কি করছে, নিচে ফল করছে। তাহলে আমার এন্ট্রি মডেলটা এখন যদি আমি এখানে সাজাই, যে এইখান পর্যন্ত এখনই এন্ট্রি থাকলো, ঠিক আছে। আর এই পর্যন্ত এতখানি স্টপ লস। তো স্টপ লস কতখানি হবে? প্রিভিয়াসলি কি বলে, রিফাইন অর্ডার ব্লকে যে দেখা লাগবে। রিফাইন অর্ডার ব্লক এটা করাবো করাবো করে সেদিনও ক্লাস মানে খেয়াল ছাড়া হয়ে গেলাম, মানে 2 দিন ধরে খেয়াল ছাড়া হয়ে যেতেছি যে রিফাইন অর্ডার ব্লকটা পড়ানো হইতেছে না। বস পয়েন্ট ব্রেক করছে, ওকে। এত বড় কি, এত বড় মিটিগেশন! বস বাবা, পয়েন্টটা পরে ব্রেক করছে ভাই, এটা হচ্ছে মিটিগেশন ব্রেক তৈরি হয়ে গেছে। আরে বেটা ধর মশা। পরে যে ই করবো এটা খেয়াল করিনি। এটা বুঝতে পারতেছি না, এটা কোন মার্কেট? অস্ট্রেলিয়ান? ওকে, সুজিত একটা দেখি। আচ্ছা, ওকে। এটা এফবিজি মিটিগেশন নাই, মিটিগেশন নাই, মিটিগেশন নাই, এখানে মিটিগেশন নাই, এটা তো এই যে এটা মিটিগেশন ব্লক এমবি। ওকে, আইডিএম গ্র্যাব করছে, এই ক্যান্ডেল আইসা। এটা কি মিটিগেশন ব্লক পড়ে না? কোনটা? হুম, এটা তো মিটিগেশন এটা ব্লক, মিটিগেশন। মিটিগেশন ব্লক। মিটিগেশন হয়ে ওকে, যেহেতু এটা আইডিএম হয়েছে, তাহলে এটা ফেল করছে। তাহলে মার্কেট আমার ওকে মিটিগেশন ব্লক, ওকে। এই যে এন্ট্রি পিজি মডেল, থেকে ডাউন। এন্ট্রি পাই নাই, এন্ট্রি পাই নাই। ঠিক আছে, আমার এটা ডাউনে আসছে, এন্ট্রি পাই নাই। ঠিক আছে, আই থিঙ্ক মার্কেট তো এটা আরো ডাউন আসছে না, সুজিত? এই এফডিজি অর্ডার ব্লকের এখানে আসছে না মার্কেট? না ভাই, আসে নাই। কি কয় আসে নাই? এটা কি রিসেন্ট দেখেছো, রিসেন্ট টাইম ফ্রেমে, মানে রিসেন্ট 30 মিনিট, না প্রিভিয়াসলি ব্যাক টেস্টে যায়? ব্যাক টেস্টে। মার্কেট তো আসার কথা রে ভাই। ও, সরি 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 সরি, ঠিক আছে। রিসেন্ট অর্ডার ব্লক এটা না, এফবিজি অর্ডার ব্লক এটা না? জি জি। তাহলে এইখান থেকে তো মার্কেট গেছে, ঠিকই আছে। কিন্তু মাগার এইখান থেকে যারা ট্রেড লিছিল তাদের সব থেকে স্টপ লস খায়, খায়া মার্কেট গেছে গা। ঠিক। লজিক মানে ইয়া খুঁজে পাই না, আম, যে এটা ফেল করার ইয়া খুঁজে পাইতেছি না। ও আচ্ছা, ঠিক আছে, বুঝেছি। আইসিটি কনসেপ্টের এটা এফবিজি ফলো করছে।
আইসিটি কনসেপ্টের এফবিজি ফলো করছে কি এই যে জিনিসটা হইতেছে যে এইখানে অর্ডার ব্লক আছে না, এই যে এফবিজি অর্ডার ব্লক, এই যে বডিটা ব্রেক করে দিছে, যার কারণে এখান থেকে স্টপ লসটা খায় খাইছে। এটা আইসিটি যেদিন পড়াবো সেদিন সেদিন করে দেবো। জাস্ট এসএমসি থেকে আইসিটি কনসেপ্টটা জাস্ট মানে কি বলবো ঝালাই বা রিপ্লেসমেন্ট যেটা বলবো এটা হবে। ওকে, এখানে অর্ডার ব্লক এফবিজি কই? এই ভাই এফবিজি কো? জি ভাই, হুম? বিজি আছে ভাই, নিচে আছে আমার নিচেরটা। এইখান পর্যন্ত আমার কি অর্ডার ব্লক না? এই পয়েন্টটা থেকে এটা আর এই সেল আমার অর্ডার ব্লক না? টু না, ওইটা কেন হবে? ওইটা কেন হবে? এইখানে এইটা ব্রেক করে দিয়েছে না, এবার এই সেলাসকে ব্রেক, হাইস্ট এইটা ঠিক আছে, লোয়েস্ট এইটা, জি তাহলে ওকে ঠিক আছে, এটা আমার অর্ডার ব্লক আমি ধরলাম। তাহলে এফবিজি কই? এই এই যে এই ক্যান এই ভাই নিচে। আরে থামো, দাঁড়াও, বুঝো আগে, কথা বুঝো। ওইটা মার্ক করে লাভ আছে? আমার এই এ বায়াসটা হইতেছে কি আমার জন্য অর্ডার ব্লক না? জি তা আমার এইখানে থার্ড ক্যান্ডেল কি করছে? থার্ড ক্যান্ডেল এটার সাথে মিটিগেট করে দিয়েছে না, এই জোনের ভিতর ঢুকে জি গেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে জোনের ভিতর ঢুকছে, তাহলে এবার আমার অর্ডার ব্লক কোনটা আসবে? ওকে আমি অর্ডার ব্লক ধরলাম, এইটা তারপর একটা। সেলাস ধরলাম, হুম, ঠিক আছে। এইখানে যে আমি সেলাসটা ধরলাম, এখন এই সেলাসের অর্ডার ব্লক কই? এইটা। হুম, তাহলে মার্কেট এখানে 50% থেকে মুভ করছে, ঠিক আছে। মার্কেট 50% থেকে মুভ করছে। আমাদের স্টপ লস থাকতো কোথায় জানো? এখান থেকে অর্ডার ব্লকের উপরে ট্রেড এন্ট্রি থাকতো এই উপরে একটু পর্যন্ত। উপরে। আমাদের এন্ট্রি মডিউল থাকতো কম করে হলো, এইটা আমার আইডিএম গ্র্যাপ করছে তাই না? তাহলে আইডিএম কে গ্র্যাপ করো, এটা আমার কি লেভেল? কোন লেভেল এটা? সোহান থামেন, কথা কেন, এটা কি লেভেল? না, সোহান কেলাই একই ধরি। আহ ফারুক ভাই এটা বলেন, এটা কি লেভেল আইডিএম কে গ্র্যাপ করছে? জি ভাই। এই যে এই লেভেলটা, এই আইডিএম গ্রুপ লেভেলটা করছে। কি লেভেল? বস বস। আচ্ছা, ঠিক আছে। ওকে, আইডিএম বস চক মিটিগেশন অর্ডার ব্লক মিটিগেশন না? হুম, মার্কেট উপরে গেছে, আইডিএম গ্র্যাপ মিটিগেশন এটাও মিটিগেশন আছে, এটা প্রিভিয়াসলিও মিটিগেশন, তার মানে এইখানে যে জিনিসটা হয়েছে, ওকে, প্রিভিয়াসলি মার্কেট এক্সপেক্ট করে উপরে গেছে, ওকে 50% লেভেল। না, এটা মিটিগেশন ব্লক, এটা মার্কিংটা আই থিঙ্ক আমার কাছে ভুল হইতেছে, ভুল না সোহান? অর্ডার ফ্লো আপনি এখানে মার্কিং করেন, অর্ডার ব্লক কেন? আপনি তো এখানে অর্ডার ব্লক পাইছেন কোনটা? হুম, সুজিত? ভাই এটা অর্ডার অর্ডার ফ্লো হয়। ও সরি, অর্ডার ফ্লো, এফ লেখা আছে, সরি, অর্ডার ফ্লো, ঠিক আছে। এফবিজি, বাবা, মার্কেট আবার ইয়াতে লেগেছে গা, আইডিএম গ্র্যাব করছে, আইডিএম গ্র্যাব করছে, গ্র্যাব করার পর ওকে মার্কেট নিচে এসছে, ওকে, একটু রেসপেক্ট দিয়েই চলে গেছে, মানে এফবিজি পর্যন্ত যাই নাই, ঢুকেই না এফবিজি 50% লেভেলকে মনে হয় রেসপেক্ট করছে, তা তো করে না, 50% লেভেলকে তো রেসপেক্ট করে না, ব্যাপার না, এগুলো এন্ট্রি মডিউলে ক্লিয়ার হবে, সেম হোমওয়ার্ক এটা। ওকে, এইখানে আবার আইডিএম ক্যান মার্ক করতে গেছে রে ভাই,
আমার এখানে আইডিএম গ্র্যাব করছে না, আমার কি বস লেভেলকে গ্র্যাব করছে যে আমি এখানে আইডিএম মার্ক করব এই সাইডে? সুজিত, জি জি। হ্যাঁ কেন ভাই এখানে আইডিএম মার্কিং কেন? ও ভাই, এর আগেরটা দিয়ে মানে পুরোটা করতেছিলাম তো, তো আগেরটা ডিলিট হয় নাই, ওটা ওখানেই থেকে গেছে। দরকার নাই তো ভাই, এই জন্যই তো বলি যে ভাই এভাবে সুইপ করতে গেলে জিনিসগুলো ভুল হবে ভাই, তোমরা সুইপে যাও না। আবার তো মার্কেট স্ট্রাকচার মেকিং ভুল, বুঝতেছি না ভাই কোনখানে? মার্কেট স্ট্রাকচার মেকিং কি ঠিক হয় নাই? চক পয়েন্ট ঠিক কোন আছে, জায়গায়? তাই এটা এটা কেন বস জি। পয়েন্ট হবে? এইখানে যে আমি বস পয়েন্টটা পাইলাম এইখানে কেন বস পয়েন্ট হবে? এইখানে আবার আইডিএম কে আমি গ্র্যাব করালাম কেন ভাই? আমার বস পয়েন্ট হাইস্ট পয়েন্ট কোথায় চলে গেছে? এইখানে না। তো এই জোনগুলোর মধ্যে আমি কেন মার্কিংটা করব ভাই? আমার সুইপ হয়ে যাবে না? ভাই ব্রেক করে দিয়েছিল ওই জায়গাটায়, বুঝি নাই। দেখাচ্ছি। আহ দেখাচ্ছি। ভাই এই জায়গাটায় ব্রেক করে দিল। আরে ভাই ব্রেক করুক, যাই মন তাই করুক, আইডিএম বস গ্র্যাপ হওয়ার পরে আমি সর্বোচ্চ হাইস্ট পয়েন্ট থেকে মার্কিং ধরবো ভাই। আমার তো তাইলে এইটা চক পয়েন্ট হয়ে যেতেছে না? এটা আমার চক পয়েন্ট না? যদি আমি এটাকে বস ধরি তাহলে জি এটা আমার জন্য চক পয়েন্ট না? আচ্ছা চক হলো। তো এখন এটা আইডিএম, আইডিএম ঠিক আছে। তো আইডিএম কে গ্র্যাপ না করে কি জি। মার্কেট উপরে গেছে? না, যায় না। তাহলে তাহলে আমার তো এই যে চক পয়েন্ট, এই চক পয়েন্টটা এখানে শিফট হয়ে যাবে, তাহলে মার্কেট ডাউন টেন স্ট্রাকচার মেকিং শুরু হবে। আমার তো ডাউনে চক ব্রেক করে দিছে। হ্যাঁ ভাই, এই নলেজ গুলা যদি, সিম্পল নলেজ গুলা যদি না থাকে তাহলে কেমনে হইব ভাই? আবার এখানে এসে চক চক মার্কিং করছে, ঠিক আছে, চক ব্রেক হয়েছে চক ভাই মার্কিং, উপরে ব্রেক করে দিয়েছিল। চক ব্রেক হয়েছে চক মার্কিং হয়েছে, ঠিক আছে। মার্কেট স্ট্রাকচার বুঝতে পারতেছেন, এদিকে কি আছে? আইডিএম বস ঠিক আছে। দাস ভাই, এবার দাস ভাইয়েরটা দেখি। ওকে, আইডিএম বস চক, ওকে মার্কেট স্ট্রাকচার, এইটা কি আছে? হাইস পয়েন্ট, ওকে। তাহলে বস এইখানে আবার কিসের জন্য পুল ব্যাক লিসে রে? এই জোনের লেকের ভিতর, ঠিক আছে, পুল ব্যাক ঠিক আছে। বস, বস গ্রাফ করতে আইডিএম, ওকে। আইডিএম মার্কেট নিচে এসছে। হুম, এখানে বস চক ছিল নাকি? বস চক হইতেছে, এফবিজি ছিল, মার্কেট উপরে গেছে। আইবিএম গ্রাফ, বস বস ব্রেক করে নাই। তো বস ব্রেক করে নাই ভাই এইখানে, ঠিক আছে। এখান থেকে আবার আইডিএম বস চক, এখান থেকে ঠিক আছে চক ব্রেক করে দিতে, তাহলে এদিক থেকে আমার আবার আইডিএম বস চক নিতে হবে। এখান থেকে বিজি অর্ডার ব্লক, ওকে ঠিক আছে। গেছে, ওকে ঠিক আছে। কিন্তু এইখানে আপনি এফবিজি মার্ক করেননি কেন ভাই? এইখানে আপনি এফবিজি মার্ক করেননি কেন? আপনার এইটা আপনি পুরো জোনটাকে আপনি ইয়া করে দিয়েছেন। পুরো আপনার কথা বুঝি না ভাই, নেটওয়ার্ক সমস্যা। এটা হবে আপনার অর্ডার ব্লক, এইটা হবে আপনার এফবিজি। জি, মানে অর্ডার ব্লক সহকারে এফবিজি ধরছি। হম, এটা এই যে লাইভে যখন শিখতে হবেন তখন পেজে আমার রাখেন। চক, ডেলি চক, ডেলি বস, ওকে মার্কেট, ওকে ওকে। আইডিএম কে গ্র্যাব করছে, এই যে বস পয়েন্টে এফবিজি কে আইসে আইসা মার্কে সুন্দর মতো ইয়া করছে। বাহ, মার্কেট এত সুন্দর ভালোবাসা দিয়ে গেছে মার্কেট এইখানে, দেখেছেন? এফবিজি কে এখানে ট্র্যাপ করছে, এফবিজি তে আসছে, আসার পর মার্কেট উপরে গেছে, আবার স্টপ লস খাইছে, খাওয়ার পরে মার্কেট উপরে গেছে, বস ব্রেক করছে। এটা ডেইলি টাইম ফ্রেম। বাহ,
কত ভালোবাসা দিয়েছে মার্কেট। ওকে ডেইলি চক, ওকে চকে এখানে আইডিএম, কই আইডিএম এইখানে আছে। আইডিএম বস এইখানে, ওকে এই লেতে ভিডিও অর্ডার ব্লক আছে, ওকে ঠিক আছে, ঠিক আছে। তো তাহলে আপনাদের হোমওয়ার্ক এই পর্যন্ত। কনফিউশন কি দূর হয়েছে সেইটা আগে কোন, না কোনো কনফিউশন আছে কোনটা? জি ভাই ক্লিয়ার হয়েছে। জি ভাই ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার হইলে তো ভালো ভাই, কিন্তু ক্লিয়ার হইতেছে প্রায় বলতেছেন, কিন্তু আবার ঘুরে ফিরে ওই দেখতে যাইতেছি আপনাদের আইডিএম বস চকে এখনো ঝামেলা ভুল হইতেছে। কেন এ ভুলটা হইতেছে ভাই আমি বুঝতেছি না, ঠিক আছে। আপনাদের আজকে রিফাইন অর্ডার মিটিগেশন ব্লক পড়াবো, ওভারল্যাপ করাবো, এফবিজি ওভারল্যাপ। কালকে আপনাদের ছুটি থাকবে, ঠিক আছে। কালকে আপনারা সব কিছু প্র্যাকটিস করে পারফেক্ট ভাবে হোমওয়ার্ক জমা দিবেন, ঠিক আছে। হোমওয়ার্ক জমা দিবেন, যদি ঠিক থাকে তাহলে ওকে, আর না হলে পুরো ক্লাসের স্ট্রাকচারটাই আমি ভ্যালিড পুলব্যাক থেকে শুরু করে আইডিএম বস থেকে শুরু করে, মানে সেদিন লং টাইম হয়তো বা এমন হতে পারে 3 থেকে 4 ঘন্টা আমি ক্লাস নিব, ঠিক আছে। নিয়ে মান্থলিতে যাব, মান্থলি থেকে উইকলি, উইকলি থেকে ডেইলি, ডেইলি থেকে 4 আওয়ার্স, 4 আওয়ার্স থেকে 1 আওয়ার, তারপর 30 মিনিট, 15 মিনিট, এইভাবে শিফট রিফাইন অর্ডার ব্লক যেটা আছে না, শিফট হবো ডেইলি বেস থেকে, ঠিক আছে। আচ্ছা, কথা বুঝা গেছে? জি ভাই।